স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। অতিথিদের সঙ্গে আলোচনায় যাব। তার আগে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে একটি প্রতিবেদন দেখব। চাঁপাইনবাবগঞ্জে আম বাগানগুলোতে বিশেষ ধরনের ফ্রুট ব্যাগের ব্যবহার শুরু হয়েছে। এই ব্যাগ ব্যবহার হলে আমে কোনো কীটনাশক ও ছত্রাক প্রয়োগ করতে হয় না বলে জানিয়েছেন গবেষকরা। এতে আম হবে শতকরা 100% বিষমুক্ত। পোকা মারতে রাসায়নিক বিষের ব্যবহার এখন এক উদ্বেগের নাম। ক্ষতিকর কিছু আছে কিনা সে ভয়ে ফল খাওয়াই কমিয়ে দিয়েছেন কেউ কেউ। এমন মানুষদের আস্থা ফেরাতে পারে পোকা দমনের এই পদ্ধতি। বিশেষ প্রযুক্তির এই ব্যাগ প্রতিরোধ করবে আমের সব ধরনের রোগবালাই। পোকামাকড় বা কীটপতঙ্গ থেকে রক্ষা করবে ফলকে। এটা অবশ্যই সাশ্রয়ী। এবার আমার অনেক খরচ কম হয়েছে কীটনাশকে, এইদিকে যেটা খরচ হয়েছে সেটা ওটার চেয়ে অনেক কম। সাধারণত দুই ধরনের হয়ে থাকে ফ্রুট ব্যাগ। এই ব্যাগের মধ্যে পুরে দিতে হয় 40 থেকে 55 দিন বয়সী আম। ভেতরেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে ফলটি। 1 বছর ব্যবহার করার পর আপনি ভালোভাবে খুলে আপনার শুকিয়ে আপনি যত্ন করে বাসা রেখে দিলেন, রাখার পর আপনি আরেক বছর ব্যবহার করতে পারবেন। মোট আপনি 2 বছর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চীনের তৈরি এই ব্যাগের পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয় গত বছর। আম গবেষণা কেন্দ্রে পরীক্ষা সফল হওয়ার পর এবার তা ছড়িয়ে গেছে বাগানে বাগানে। আম চাষি ভাইদের জন্য এবং ফল চাষি ভাইদের জন্য এটা একটা সম্ভাবনাময় প্রযুক্তি। এই প্রযুক্তি যদি আমাদের সম্প্রসারণ হয় তাহলে আমাদের দেশের মানুষ নিরাপদ বিষমুক্ত আম সহজভাবেই বাজার থেকে কিনা খেতে পারবেন। ফ্রুট ব্যাগ ব্যবহারে কিছুটা ঝক্কি থাকলেও এর খরচ রাসায়নিক ব্যবহারের তুলনায় কম বলে জানিয়েছে আম গবেষণা কেন্দ্র। তাছাড়া ফলে রাসায়নিক ব্যবহার নিয়ে আতঙ্ক কাটলে ফলের দামও ভালো পাওয়া যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য রাজশাহী স্টুডিওতে আছেন আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। কথা বলবো তার সঙ্গে। স্বাগত শফিকুল ইসলাম। আমরা একটু জানতে চাইবো যে এই যে ফ্রুট ব্যাগ ব্যবহার, এটি কৃষকদের জন্য বাড়তি ঝামেলা তৈরি করবে কিনা? না, এটা কৃষকদের জন্য বাড়তি ঝামেলা তৈরি করবে না, বরং কৃষকদের জন্য বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনের জন্য সহায়ক হবে। কারণ বাংলাদেশে আম উৎপাদন করার জন্য আম চাষিরা বেশ কয়েকবার ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করেন। যদি আমরা ব্যাগ ব্যবহার করি তাহলে আমাদেরকে কীটনাশক এবং ছত্রাকনাশকের বহুল ব্যবহার বা বেশি ব্যবহার থেকে আমরা পরিত্রাণ পাবো। এটা কিভাবে কীটনাশকের বিকল্প হিসেবে কাজ করে? ব্যাগটার ভিতরে কি বিশেষ কোনোভাবে ব্যাগটা তৈরি করা হয়, নাকি মানে পদ্ধতিটা কি? ব্যাগটা বিশেষ প্রযুক্তি না। ব্যাগ ব্যবহার করলে আমে যে রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমটা তখন একটা আবরণ দ্বারা পরিবেষ্টিত থাকে। এতে বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা, তারপরে ছত্রাকের আক্রমণ ইত্যাদি হয় না। তারপরে পোকা সেখানে ডিম পাড়তে পারে না, পোকার বংশ বিস্তার হতে পারে না, পোকার বিস্তৃতি আমের ভিতরে প্রবেশ করতে পারে না। ফলশ্রুতিতে আমরা রোগবালাই মুক্ত এবং পোকামাকড় মুক্ত ফল পেতে পারি। এই ব্যাগটি খরচের দিক থেকে কীটনাশকের সঙ্গে যদি তুলনা করেন, কীটনাশক ব্যবহারের চাইতে কি সাশ্রয়ী? এটা অবশ্যই কীটনাশকের ব্যবহারের চেয়ে সাশ্রয়ী, কারণ একটি ব্যাগের মূল্য, যে ব্যাগটি সাদা বর্ণের তার দাম হচ্ছে 3 টাকা, এবং যে ব্যাগটি বাদামি বর্ণের সেই ব্যাগটির মূল্য হচ্ছে 4 টাকা। তো আমরা যে কয়েকবার চাঁপাইনবাবগঞ্জ বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আম চাষিরা যে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করেন, তার তুলনায় এটা অনেক সাশ্রয়ী। কৃষকরা কি বলছেন এই ব্যাগটা ব্যবহার নিয়ে? আপনারা যখন মাঠ পর্যায়ে কৃষকদেরকে এটি দেখছেন ব্যবহার করতে, কৃষকরা মাঠ পর্যায়ে আমরা যখন এটা ব্যবহার করছি, কৃষকরা অত্যন্ত উৎসাহ ভরে সেটা গ্রহণ করছে, এবং আমরা বর্তমানে সীমিত পর্যায়ে শুরু করছি। আমরা আশা করতেছি অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন এলাকায় আম চাষ, শুধু আম চাষ নয়, অন্যান্য ফল চাষেও ব্যাগের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং ব্যাগের ব্যবহার করলে শুধু রোগ এবং পোকামাকড় মুক্ত নয়, আমরা যে ফলটা পাবো সেটার রং হবে আকর্ষণীয়, এবং আকর্ষণীয় ফলের কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি। তাছাড়া ফলের গুণগত মান বৃদ্ধি পাবে এবং ফলের সংরক্ষণ কালও যথেষ্ট বৃদ্ধি পাবে। ফলে এটি কি বাইরের বাজারকে আকৃষ্ট করতে পারবে, মানে দেশের বাইরের বাজার? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের যে উৎপাদিত ফল
তা বিদেশে রপ্তানি করতে পারছি না, কারণ আমরা যে বিষ প্রয়োগ করি তার একটা রেসিডুয়াল বা পরবর্তীকালে প্রভাব ফলের মধ্যে থাকে। তো বিদেশেরা সাধারণত তারা যে ফলটা চান সেটা অবশ্যই যে কোনো বিষমুক্ত বা কীটনাশক বা ছত্রাকনাশকের প্রভাব মুক্ত এবং রোগ এবং পোকামাকড় মুক্ত ফল তাদের চাহিদা। তো এই ব্যাপারে আমরা যদি ব্যাগ ব্যবহার করি, ব্যাগ ব্যবহারের মাধ্যমে শুধু পোকামাকড় রোগ বালাই দমন করতে পারছি না, পাশাপাশি আমরা অত্যন্ত উৎকৃষ্ট মানের আকর্ষণীয় এবং গুণগত মানের ফল আপনার বিদেশে রপ্তানি করার সম্ভাবনা খুঁজে পাচ্ছি। এটা 2 বছর হলো ব্যবহার হচ্ছে। এই বছর কি সংখ্যক কৃষক ব্যবহার করেছে? কত সংখ্যক কৃষক এটা ব্যবহার করেছে? এটা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে আম উৎপাদিত হয়। আমরা জানি যে বাংলাদেশে শুধু চাঁপাইনবাবগঞ্জ না, সারা বাংলাদেশে কম বেশি আম উৎপাদিত হয়। আমরা দেশের উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ রাজশাহী এলাকা ছাড়াও দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আমাদের রায়খালী কৃষি গবেষণা কেন্দ্রে ব্যবহার হচ্ছে এবং মেরিডিয়ান চিপস বান্দরবনে তাদের বাগান আছে, সেখানে ওনারা ব্যাগ প্রযুক্তি ব্যবহার করছেন। একটু এই বছরের ফলন সম্পর্কে জানতে চাইবো যে এখন আম বেশ বড় হয়েছে, এই বছর ফলন কেমন হবে আশা করছেন আপনারা? আমরা আশা করতেছি এই বছরের ফলন ভালো হবে, যদিও এখন আমরা ফলন পর্যায়ে যাই না, আম উৎপাদনের মাঝামাঝি পর্যায়ে আছি আর কি। অর্থাৎ আম থেকে গুটি হয়েছে, গুটি থেকে পরবর্তী যে শফিকুল ইসলাম, ধন্যবাদ। আমাদেরকে জানাচ্ছিলেন শফিকুল ইসলাম রাজশাহী থেকে। আমরা আলোচনা চালিয়ে যাব একটা বিরতির পরে।